হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি তোমাদের সঙ্গে কিছু বলতে চাই। তো আমি আমার একটি ইউটিউব চ্যানেল ছিল, তো কিছু কারণবশত বা আমার ইউটিউবের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গিয়ে আমার আজ্ঞার চ্যানেলটি চলে যায়। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ছিল প্রায় 10,000-এর মতো। তো কিছু করার নেই, যা ছিল তা হয়ে গেছে, আর সেটা ভেবে কোনো লাভ নেই। তো তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, আমি আবারও একটা অ্যাকাউন্ট ঠিক করে ইউটিউব চ্যানেল খুলেছি। নাম দিয়েছে আরিফ স্যাড টিকটক, কারণ আমাকে স্যাড সং শুনতে বা বলতে অনেক ভালো লাগে। তো দয়া করে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট দিও। তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইবে আমাকে মোটিভেট করে দিলে ভিডিও বানাবার। আমার আজকাল চ্যানেলটা চলে যাওয়ার ফলে আমরা বাড়ির সবাই ভেঙে পড়েছিলাম, কারণ ওইখানে অনেক ছেলে বাচ্চা বড় অনেকদেরই ভালোবাসা দিয়েছিল। তো আমি আবারও এই চ্যানেলটি খুলেছি। তো তোমরা দয়া করে এই চ্যানেলটিতে আমাকে আবারও ভালোবাসা দেখেও। সবাইকে এই পর্যন্ত আমি বলতে চাইলাম, দয়া করে এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না, না তো কেউ আমার কথা বুঝতে পারবে না, কারণ আমি একজন ছোট ক্রিয়েটার ভাই। আমি যদি এতক্ষণ বড় ক্রিয়েটার হতাম, তাহলে আমাকে হাজার হাজার লোক দেখবার জন্য পাগল হতো। দেখো, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, জীবনে যখন তোমরা কিছু করবা, তখন তোমার বাড়ির পাশে বা অন্যান্য জায়গার লোকেরা অনেক কিছু বলবে। যেমন ধরো, আমি ভিডিও বানাচ্ছি, পাড়ার লোকেরা সবাই জানে। কিছু কিছু বাড়ি আছে আমাদের বাড়ির আশেপাশে, যেমন এই পিছে একটা বাড়ি আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ একটা গাছের এখানে, ওই বাড়ির লোক, আমাদের এই বাড়ির সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ির লোক। তারপর এই করে দেখো একটা বাড়ি দেখতে পাবে তোমরা, ওই জানলা 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 দেখতে পাচ্ছ, জানলার খেয়াল করো, দেখিও একটা বাড়ি দেখতে পাবে। তো মানে আমাদের গ্রামে কিছু কিছু লোক আছে, আমি ভিডিও বানার ফলে তারা আমাকে অনেক কথাই কি বলে। তো ভাই, কিচ্ছু করার নেই, জীবনে সফলতা এইভাবেই আসবে। আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, জীবনে যখন কিছু করবে নিজে সোজা চলো। কারণ ধরে নাও তুমি ওর কথা শুনে বা অন্যর কথা শুনে হালটা ছেড়ে দিলে, তুমি তাহলে পুরো বেকার ছেলে। তুমি যতই ভালো সন্তান হও, তুমি মাধ্যমিক দিয়ে বিএ পাস করেছো, কোনো কাজ বা কোনো চাকরি পাওনি, তো তুমি যতই ভালো ছেলে হও, একটা কাজ বা চাকরি না পেলে তোমার মা বাবা বা পাড়া প্রতিবেশীর কাছে তুমি একটু মোটেই ভালো না। আমি এইখানে এই কথাগুলো শেষ করলাম, কারণ আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ।